প্রিয় দর্শক, আজকে কথা বলবো শিশুর ক্ষুধা বাড়াবেন যেভাবে। যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা রয়েছেন তাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, সুতরাং দেখতে থাকুন। বাচ্চা ঠিকমতো খাবার খায় না, এই অভিযোগ অনেক মা বাবারই। এ নিয়ে দুশ্চিন্তার শেষ না থাকলেও শিশু কেন খেতে চায় না তার কারণ খুঁজে বের করেন না অনেকেই। আর বাচ্চারা পুষ্টিকর খাবারের চেয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেট ভরিয়ে রাখতে পছন্দ করে। অর্থাৎ বাচ্চারা এমন সব খাবার খেতে চায় যেগুলো খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে ফেঁপে থাকে, যার ফলে খাবারের কোনো রুচি থাকে না। আর শরীরের জন্য সেটা যে কতটুকু ক্ষতিকর সেটা না হয় নাই বললাম। তো এই অবস্থায় মা বাবার করণীয় কি? আয়ুর্বেদ শাস্ত্রে খুঁজে পাওয়া যায় এই সমস্যার সমাধান। তাহলে চলুন আমরা জেনে নিই সেই সমাধানগুলো আজকের এই ভিডিওতে। শুরু থেকেই শিশুর খাবারের ব্যাপারে আপনাকে একটি সঠিক পরিকল্পনা বা নিয়ম মেনে চলতে হবে। সন্তানকে দৈনিক 5 বার খেতে দিতে হবে। এই খাবার কখনো আলাদা করে খাওয়াবেন না। আপনার সন্তানকে পরিবারের সব সদস্যদের সঙ্গে বসে খাবার গ্রহণ করতে দিন। বাচ্চারা খাবার সময় যদি সাথে অন্যরা থাকে সেক্ষেত্রে প্রতিযোগিতা করে খেতে পছন্দ করে। এটি আপনার শিশুর রুচি বাড়িয়ে দিবে। তো এটি ছিল একটি পরামর্শ। তো এখন আমরা খাবার নিয়ে কথা বলবো। শিশুর খাবারে আগ্রহ বাড়িয়ে তুলতে শিশুকে যে সকল বিশেষ খাবার খাওয়াতে পারেন। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই খাবারগুলো হলো কুমড়ার বীজ। কুমড়ার বীজ ফেলে না দিয়ে তা শুকিয়ে সসপ্যানে ভেজে সন্তানকে খাওয়াতে পারেন। এ বীজ খাওয়ার প্রবল ইচ্ছা তৈরি করতে পারে। এছাড়া এ বীজ হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে, বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায়। তারপর রয়েছে গাজর। গাজরের উপকারিতা অসংখ্য। এটি ক্ষুধা বাড়ানোর প্রবণতার মুকুটে আরেকটি পালক যোগ করে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অনেক পুরনো কৌশল। খাবারের প্রয়োজনে প্রায়ই ক্ষুধা পুনরুদ্ধারের জন্য বাচ্চাকে গাজর খেতে দিতে পারেন। গাজর যখন অ্যাভেলেবেল থাকে তখন নিয়মিত দিনে 2-1 বার বাচ্চাকে গাজর খেতে দিতে পারেন। দোকানের মুখরোচক মজার বিকল্প হিসাবে বাচ্চাদেরকে এই গাজরের সাথে অভ্যস্ত করাতে পারলে অনেক ভালো হয়। তারপর রয়েছে আদা ও তুলসী। ক্ষুধা বৃদ্ধির সাথে সাথে একাধিক অসুখ নিয়ন্ত্রণ করে আদা ও তুলসী, বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ শক্তিও। তাই সন্তানকে নিয়মিত আদার রস তুলসীর সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। তেঁতুল। অগ্নিমন্দ দূর করে ক্ষুধা বাড়ায় তেঁতুল। তাই শিশুর ডায়েটে তেঁতুল বা এর চাটনি রাখতে পারেন। বাচ্চারা কিন্তু চাটনি খেতে অনেক পছন্দ করে। আমলকি। আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে। প্রতিদিন খালি পেটে আমলকি খেলে খিদা বাড়ে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার হয়। যদিও আমলকিটা খেতে কিছুটা তেঁতুর মতো, তবে আমলকি খাবার পর অন্য যে কোনো খাবারই একটু মিষ্টি মিষ্টি লাগে, মজা লাগে। বাচ্চাদেরকে ম্যাজিক বলে খাইয়ে দেখতে পারেন যে যদি এটা খাও তাহলে অন্য খাবার অনেক স্বাদ লাগবে, তাহলে হয়তো তারা খেতে আগ্রহী হতে পারে। দারুচিনি। রান্নার কাজে ব্যবহৃত হলেও এ মশলা শিশুদের খিদে বাড়িয়ে তুলতে পারে। দারুচিনি পিষে 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে পান করতে দিন বাচ্চাকে। এতে দুধের স্বাদ এবং শিশুর খিদে দুইই বাড়বে। লেবু। লেবু দ্রুত ক্ষুধা বাড়াতে পারে, তাই আপনি আপনার সন্তানের জন্য লেবু পানি বা লেবুর রস তৈরি করতে পারেন। এ রস পান করার পর শিগগিরই বাচ্চার পাচক সিস্টেম সক্রিয় হওয়া শুরু হবে এবং সে খাবার খেতে চাইবে। এগুলোর বাহিরে খাওয়াতে পারেন দই। পাচকতন্ত্রকে ভালো করে উদ্দীপক করে তোলে দই, তাই নিয়মিত শিশুর খাবারে রাখতে পারেন দই। এই দই ক্ষুধা বাড়িয়ে তোলার পাশাপাশি শিশুর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। অষ্টচূর্ণম। এটি এক ধরনের অক্টা হার্বাল আয়ুর্বেদীয় গুঁড়ো যা বেশ জনপ্রিয়। শিশুর ক্ষুধা বাড়িয়ে তুলতে ভাত ও ঘি দিয়ে এই গুঁড়ো মিশিয়ে শিশুকে খাওয়ানোর অভ্যাস করা যেতে পারে। দর্শক, আশা করি আজকের পরামর্শগুলো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লাগবে। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।